হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আবার গুপ্তাস গ্যালারি থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমার বাপির জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে বাড়িতে তো একটু স্পেশাল কিছু বানাতেই হয়। তাই বাপির জন্মদিন উপলক্ষে আজ আমি বাড়িতে বানাচ্ছি বিরিয়ানি আর চিকেন চাপ। তাই আপনাদের সাথে রেসিপি শেয়ার না করে কি করে থাকবো। তো চলুন স্টার্ট করা যাক। এর আগেও আমি দুবার বিরিয়ানি করার চেষ্টা করেছিলাম, বাট প্রথম দুবারেই সেরকম খুব একটা ভালো রেজাল্ট পাইনি। প্রথমবার অতিরিক্ত মাখো মাখো হয়ে গেছিলো, মানে একটু বেশি মশলা হয়ে গেছিলো। সেকেন্ড টাইম তার থেকে একটু বেটার, বাট এইবারে থার্ড টাইম ভাবলাম ভিডিওটা করি, তার সাথে রান্নাটাও করি। ফাইনালি যেটা রেজাল্ট আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি একটু মিডিয়াম সাইজ করে বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা দোকানের মতো একটু বড় করতে পারেন, বাট আমি যেহেতু বাড়িতে করব তাই সাইজটা একটু মিডিয়াম রেখেছি। এবার এই চিকেনের মধ্যে আমি আদার পেস্ট, রসুনের পেস্ট, তার সাথে বিরিয়ানি মশলা, একটু কেওড়া জল, একটু মিঠা আতর, একটু টক দই, সমস্ত কিছু একসাথে দিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট হতে। এরপরে এইদিকে আমি কড়াইয়ের মধ্যে বেরেস্তা করে নিচ্ছি। প্রথমে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ডুবন তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটা 80% ভাজা হয়ে গেলে এটা তুলে নেবেন, নাহলে তারপরে পেঁয়াজটা তুললে কালো হয়ে যাবে। তো যাই হোক, পেঁয়াজটা আমি একদম পারফেক্ট সময়ে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাটা বেশ সুন্দর হয়েছে। আর অতিরিক্ত তেল যাতে না থাকে তার জন্য আমি একটা টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছি, এটা অপশনাল। এরপরে যে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম তার মধ্যেই ওই বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিক্সড করে নিয়ে উপর থেকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে আবারও চিকেনটাকে বেশ ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপরে বিরিয়ানির যে সমস্ত গোটা মশলা থাকে সেগুলোকেও মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়েছি একটু কাশ্মীরি মির্চি, যাতে কালারটা ভালো আসে। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি ওটাকে মিক্সড করে নিলাম। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যত ম্যারিনেট হবে তত চিকেনটা সফট হবে। যতক্ষণ ওদিকে চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এদিকে বড় বড় আলু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুটাকে গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির আলু তো আমার সব সময় ফেভারিট। বিরিয়ানির চিকেন না হলে চলবে, কিন্তু আলু ছাড়া চলবে না। তাই আলুগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভাজতে হবে, না হলে আলুর ভেতরটা সেদ্ধ হবে না, যেহেতু গোটা আলু আছে। তবে এখানে আমি প্রথমেই কিছুটা নুন দিয়ে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে ওই ম্যারিনেট করা চিকেনটাও আমি ওই আলুর সাথে দিয়ে কড়াইতে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখনই চিকেনের কালারটা কি সুন্দর এসেছে দেখুন, দেখেই মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নেওয়া যাবে। বিরিয়ানি দেখলে এমনিই আমার জিভে জল চলে আসে। তবে আমি এখানে সর্ষের তেলের সাথে একটু ঘিও মিশিয়েছিলাম, আপনারা চাইলে ঘি বা বাটার দিতেই পারেন। এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। যদিও ঘি আমি পছন্দ করি না, তবু বিরিয়ানিতে দিলে বিরিয়ানির মশলার যে স্ট্রং ফ্লেভার, তাতে ঘিয়ের গন্ধটা সেরকম থাকে না। এরপরে গ্যাসের মধ্যে আমি হাঁড়ি বসিয়ে তাতে জল গরম হতে দিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি গোটা গরম মশলা এবং বিরিয়ানির যাবতীয় যা সমস্ত কিছু থাকে সব একসাথে ফুটতে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এদিকে বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে আমি ভাতটা হতে দিয়েছি। তো চালটা প্রায় ফুটে গেছে, তবে বিরিয়ানি করার সময় চালটা একদম 100% ফোটানোর দরকার নেই। 70-75% ফুটে গেলেই এনাফ, তাতে চালটা ঝরঝরে থাকে। এরপর চালটা আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে আমার চিকেনের মশলাটা একদম রেডি। তো এরপরে আমি এর ওপর চালটা ছড়িয়ে একে একে লেয়ারিং করে দেবো। তো প্রথমেই আমি চালটাকে যেহেতু এক জায়গায় ছড়িয়ে রেখেছিলাম, সেখান থেকে চালটা প্রথমে দিয়ে তার ওপর থেকে কিছুটা বেরেস্তা, কিছুটা পুদিনা পাতা, কেওড়া জল, মিঠা আতর, নুন, তার সাথে আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। আমি ঘিটা কমই ব্যবহার করেছি। তার সাথে বিরিয়ানি মশলা দিয়েছি। এরপরে আবারও ওপরে আর একটা চালের লেয়ার করে দিয়ে তার মধ্যে সেম জিনিসগুলো আবারও দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি দমে দিয়ে দিয়েছিলাম। সরি, এখানে চালের লেয়ার না, ভাতের লেয়ার হবে। যাই হোক, এখানে আপনারা একটু কালারফুল করার জন্য দুধের মধ্যে কেশর দিয়ে সেই দুধটা এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। যদিও আমার মশলাটা বেশ কালারফুল হয়ে গিয়েছিলো, তাই আমার আর প্রয়োজন হয়নি। তো দমে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। আর কালারটা এবং বিরিয়ানির চালগুলো একদম ঝরঝরে আছে, পুরো দোকানের মতোই। আর টেস্টটাও এবারে সত্যি অসাধারণ হয়েছে। নিজে করেছি বলে বলছি না, কারণ এর আগেও আমি দুবার করেছিলাম, সেবারে আমার সত্যি ভালো হয়নি। কিন্তু এই থার্ড টাইম ট্রাই করার পরে সত্যি এবারে খুব ভালো হয়েছে। আর আমি বাপিও
খেয়ে দেখেছে। মা যেহেতু বিরিয়ানি খায় না, তো মা বাদ, বাপিও টেস্ট করেছে। ইভেন এই বিরিয়ানিটা আমি আমার অফিস কালিগদেরও টেস্ট করিয়েছি, সকলেই বলেছে খুব সুন্দর হয়েছে। এতগুলো রিভিউ নেওয়ার পর আমার এই বিরিয়ানির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমি জানি আপনারা অনেকেই হয়তো ট্রাই করেছেন, আমার থেকে আরও বেটার বানান, তবুও আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিওতে চিকেন চাপের রেসিপি নিয়ে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।